তারপরও আই রান্না করে একটু কই দিয়ে দোয়া কান সেটা হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। দোয়া কান হরে লইছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কি অবস্থা আপনাদের সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরো একটি ব্লগ ভিডিও লই। আশা করি সবাই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে বুঝতে পারবেন আজকের ব্লগটা কি নিয়ে, কি উদ্দেশ্য লই। মূলত আই কিন্তু বাড়ির মধ্যে আছি। বাড়িতে আজ যা ফ্রেশ ওই গোসল টোসল করি আজ যাইতাম গিয়ে আছি মাদ্রাসার মধ্যে, যেহেতু আজ মাদ্রাসার মধ্যে আমগো প্রিন্সিপাল হুজুরের বিদায় অনুষ্ঠান, এই কারণ অনুষ্ঠান জান লাগবো। যাক যাইতে যাইতে রান্না করে দেখতাম আছে আমগো গ্রামের দৃশ্য। দেখছি কত সুন্দর ভাবে কত জায়গা গাছপালা, কত কিছু রাস্তাঘাট হয়েছে আগের মতো হে মাটির রাস্তা। আসলে সব জায়গার মধ্যে কিন্তু রাস্তাঘাট ফাঁকা হয়েছে, সবকিছু ডিজিটাল হয়েছে, কিন্তু আফসোসের বিষয় সাঙ্গো এদিকে এখনো হে মাটির রাস্তা রয়ে গেছে। তারপরও আলহামদুলিল্লাহ, যেহেতু অনেক সময় সকালবেলা খালি পায়ে মাটির মধ্যে যদি হাঁটাহাঁটি করে তাহলে শরীরটার মধ্যে কত শান্তি লাগে। যাক অবশেষে রান্নাঘর লগে কথা কইতে কইতে এখন চলে আইসি আঙ্গু এদি ফাঁকা রাস্তা দূর করছে। আঙ্গু যেহেতু নতুন ব্রিজ হয়েছে এখানে ফাঁকা রাস্তা করছে, তো ফাঁকা রাস্তার মধ্যে উঠে গেছি। ফাঁকা রাস্তার মধ্যে উঠি তো একবার এদিকে তাকাই, একবার হেদিকে তাকাই, একবার এদিকে তাকাই, একবার হেদিকে তাকাই। কারণ কি জানেন, দুঃখের বিষয় হচ্ছে গাড়ি ঘোড়া হান জানা সহজ হতে, এটাই হচ্ছে বড় দুঃখের বিষয়। কতক্ষণ দাঁড়াই থানা হরা লগরক গাইছে, লগরক গার হুন্ডা দিয়ে হরা চলে আইসি হাজিগঞ্জের মধ্যে, এখানে আর আনগরে ব্রিজ খান দেখাইতে পারি তার জন্য দুঃখিত। যাক কি আর করা, চলে আইসি যেহেতু হাজিগঞ্জের মধ্যে আনগরে কোনো কিছু ভিডিও করে দেখাইতাম হারি না। উড়ে গেছি সিএনজির মধ্যে তাড়াহুড়া করে, দেখছেন সিএনজি বেটা কিভাবে তাড়াহুড়া করে স্পিডে চালাইতে আছে। সমস্যা নাই, ইনশাল্লাহ আনগরে আবার নাই ব্লগ ভিডিও করে আনগরে দেখাই আমগো ব্রিজ খান কত সুন্দর দেখা যায়। আমগো বরকুল ডাকাতিয়া নদীর উপরে যে ব্রিজ খান কত সুন্দর দেখা যায়, এই ব্রিজটা ইনশাল্লাহ আনগরে আবার দেখাইও। আর ইয়ান দিয়ে বেটা যা শুরু করছে ড্রাইভার সাহেব, দেখছেন কি স্পিডে এতে চালাইতে আছে, তার বাবাকে আস্তে চালাইতে তার স্পিডে চালা। যাক অবশেষে আন্নাগুলো কথা কইতে কইতে চলে আইসি ওয়ারক বাজারের মধ্যে। দেখছেন সকালবেলা ওয়ারক বাজারে কি অবস্থা, গাড়ি ঘোড়া তেমন একটা চলে না, এখনো দোকানপাট বেশি একটা খোলে নাই, মানুষও কিন্তু বেশি একটা কোনো দোকানপাট কোনো কিছু খুলো না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে জানেন, ওগা ছোট হলারে দেখছি জিজ্ঞাসা সকাল সকাল চলে আইসে ফুচকার দোকান খুলতো। এই হলাগারে দে কত মায়া লাগছে কিল্লা জানেন নি, আর আঙ্গ মতো হিগার মতো কত হলাইন ঘুমাইতে আছে, অথচ ইয়ে কিন্তু চলে আইসে দোকান খুলতো। যাক এই জিজ্ঞাসা এতক্ষণ হয়তো দাঁড়াই আসছিলাম, অবশেষে হিগা চলে আইসে। হিগা সহকারে এখন আমরা চলে যাই কালিয়াপাড়ার উদ্দেশ্যে। যাক সিএনজির মধ্যে উঠে গেছি অবশেষে। সিএনজির মধ্যে তো উঠছেন ঠিক আছে, ভালো কথা, কিন্তু আনগরে একখান কথা কই দে, যে সময় গাড়ি ঘোড়ার মধ্যে উঠবেন ওই সময় একখান দোয়া কান হরে লইন, কারণ বিপদের কোনো হাত ফা নাই জানেননি। দোয়া কান যদি আন্না না হারেন তাহলে কিন্তু অবশ্যই শিখি লইন, মুখস্থ করে লেন। ছোট ছোট বইয়ের মধ্যে কিন্তু আছে বিভিন্ন মাস্তুন্দু আছে না, এই মাস্তুন্দু আর শিখিলেন ছোট ছোট কিছু ইসলামী বই আছে, ওই ইসলামী বইয়ের মধ্যে আছে। যাক তারপরও আয় রান্না করে একটু কই দিয়ে দোয়া কান সেটা হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। দোয়া কান হরে লইছে। এখন আমরা মুহূর্তের মধ্যে চলে এসেছি কালিয়াপাড়ার মধ্যে। রান্নাগুলো কথা কইতে কইতে কালিয়াপাড়াতে আবার সিএনজির মধ্যে উঠে গেছে, যেহেতু তাড়াতাড়ি করে জান লাগবো। আল্লাহ জানে কত সুন্দর ভাবে জানি সাজাইছে প্যান্ডেল স্টেজ আমগো মাদ্রাসার মাঠের মধ্যে, জানি কত সুন্দর হয়েছে, যেহেতু আমগো অধ্যক্ষ হুজুরের বিদায় অনুষ্ঠান। যাক কথা কইতে কইতে চলে এসেছি আমরা এখন মাদ্রাসার সামনে। আর মাদ্রাসার সামনে আয় দেখছেন কত সুন্দর ভাবে একখান গেট দিছে, গেট কান দেখলাম, গেটের মধ্যে ব্যানার একখান দিচ্ছে, ব্যানারের মধ্যে কত রাজ্যের মানুষের নাম রয়েছে দেখছেন। আর ইয়ান দিয়ে শিক্ষকরা, তারপর হয়েছে আমগো মাদ্রাসার ছাত্র ছাত্রীরা কত সুন্দর ভাবে ফুল লই দাঁড়ায় রয়েছে। আসলে এগুলো ফুল লই দাঁড়ায় রয়েছে কিলা জানেন, কারণ আজ অনুষ্ঠান মধ্যে এমপি সাহেব ইউনো সাহেব, এই কারণে সবাই দোয়া করবেন আমগো অধ্যক্ষ হুজুরের জন্য। তো প্রিয় বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত আমার আজারা বক বক শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।